ওয়েলকাম টু সাহেব স্যার ম্যাথ ক্লাস। আজকের টপিক ক্লাস 9-10-এর খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বীজগণিত রাশি। চলো আমরা বীজগণিত রাশি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। শুরুতে বীজগণিত রাশি কী আমাদের প্রথমে জানতে হবে যে বীজগণিত রাশি আসলে কী। বীজগণিত রাশি হলো সংখ্যা নির্দেশক প্রতীক এবং পরীক্ষার চিহ্নের অর্থবোধক বিন্যাসকে বীজগণিত রাশি বলে। লেখা যায় সংখ্যা নির্দেশক সংখ্যা নির্দেশক প্রতীক এবং পরীক্ষা চিহ্নের অর্থবোধক বিন্যাসকে বীজগণিত রাশি বলে। একটি এক্সাম্পল নিই আমরা। এটা একটি কি বীজগণিত রাশি। এটি একটি বীজগণিত রাশি। আমাদের এই বীজগণিত রাশিতে আমাদের চলক আছে, সহগ আছে, পরীক্ষিক চিহ্ন আছে, ধ্রুবক আছে। তাহলে আমরা কোনগুলো প্রতীক কোনগুলো চলক আমরা জেনে নিব। এখানে এ বি সি এগুলো কি চলক। আমাদের চলকের পাশে যে সংখ্যাটা থাকে সেটা হলো সহগ। আর A5 কি ধ্রুবক। এগুলো ধ্রুবক। আর আমরা যদি কোনো চলকের উপর যদি পাওয়ার সংখ্যা থাকে, মানে এখানে যদি পাওয়ার স্কোয়ার থাকতো, এই স্কোয়ারটা হয়তো আমাদের কি চলকের পাওয়ার বা ঘাত বা সূচক লিখতে পারি আমাদের ঘাত। আমাদের এই বীজগণিত রাশি বিভিন্ন বর্ণের সাহায্যে প্রকাশ করা হয়। যে সকল বর্ণের সাহায্যে প্রকাশ করা হয় ওই সকল বর্ণকে বলা হয় বীজগণিত রাশির প্রতীক। তাহলে আমাদের বীজগণিত রাশির প্রতীক কী কী আমরা জেনে নিব। বীজগাণিতিক প্রতীক। আমাদের 26টি যে বর্ণ আছে ইংরেজি বর্ণ, সবগুলো কিন্তু বীজগণিত রাশি হিসেবে ব্যবহার করা হয় না। কোনগুলো ব্যবহার করা হয় আমরা জেনে নিব। আমাদের স্মল লেটার এ বি সি পি কিউ আর এম এন এক্স ওয়াই জেড, এই বর্ণগুলা বীজগণিত রাশির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। আর আরেকটা বিষয় তোমাদের জানা উচিত, আমরা যে পাটিগণিতে যে সংখ্যাগুলো ব্যবহার করি এই সংখ্যাগুলো সবসময় আমাদের থাকে ধনাত্মক সংখ্যা। কী থাকে? ধনাত্মক সংখ্যা। কিন্তু বীজগণিত রাশির ক্ষেত্রে আমাদের জিরো সহ ধনাত্মক এবং কি ঋণাত্মক সংখ্যা উভয় সংখ্যাই ব্যবহার করা প্রয়োজন হয়। তো আমাদের এই বীজগণিত রাশি সম্পর্কে একটা মোটামুটি ধারণা হলো। আরেকটা বিষয়, আমরা পাটিগণিতে যোগ বিয়োগ গুণ ভাগ লসাগু গসাগু আমরা সবাই পারি, কিন্তু বীজগণিত রাশির ক্ষেত্রেও আমাদের কি যোগ বিয়োগ গুণ ভাগ লসাগু গসাগু ভগ্নাংশ সব কিছু পারা উচিত। এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, তোমরা আমাদের পাশে থাকুন। এবার আমরা শিখব বীজগণিত সূত্র কী। বীজগণিত সূত্র আমাদের কাকে বলে আমরা সংজ্ঞাটা লিখতে পারি যে বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলে। বীজগাণিতিক প্রতীক দ্বারা লিখতে পারি
সূত্র বলে। বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলে। এবার বীজগাণিতিক সূত্র নিয়ে একটু খেলা করি। তা আমরা সাধারণত বীজগাণিতিক সূত্রগুলো অনেকগুলো সূত্র, এগুলো খুব সহজে মনে থাকে না। তা আমরা যদি এগুলো সূত্রগুলো প্রমাণ করি, একটু যোগ বিয়োগ গুণ ভাগ করি, চলো আমাদের সকলেই দুই সূত্র সবাই জানি যে কি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেক সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটি সূত্র আমরা সবাই জানি। এখন এই দুইটি সূত্র দিয়ে আমাদের বাকি সূত্রগুলো কি প্রমাণ করা যায় বা বের করা যায়। তা আমরা কীভাবে করবো একটু দেখি। আমরা এই দুইটি সূত্র যোগ বিয়োগ আমরা যদি পক্ষান্তর করি তাহলে কি বাকি সূত্রগুলো কি আমরা পেয়ে যাব। তা আমরা ফার্স্টে যদি প্রথম সূত্র দ্বিতীয় সূত্র, আমরা প্রথম সূত্রকে যদি পক্ষান্তর করি তাহলে কি পাই। আমরা প্রথম সূত্রকে যদি পক্ষান্তর করি তাহলে কী পাবো দেখো। আমরা এখানে একটু সাজিয়ে লিখি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। একটু সাজিয়ে লিখলাম, আমরা বি স্কোয়ারটাকে আগে নিলাম। এখান থেকে আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে প্লাস 2abকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কী হয় দেখো। আমরা ঘুরিয়ে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, আমরা এখানে 2ab ছিল কি ডান সাইডে, এটা আমরা কি বাম সাইড নিয়ে আসবো। আমরা পক্ষান্তর করলে কি সাইন পরিবর্তন হয়, এখানে ছিল প্লাস এখানে যাবে কি মাইনাস হয়ে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা কী পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এই সূত্র পেয়ে গেলাম আমরা, এটি সূত্র কি পেয়ে গেলাম, তৃতীয় সূত্র আমরা পেয়ে গেলাম। একইভাবে আমরা যদি এই দ্বিতীয় সূত্রকে পক্ষান্তর করি তাহলে আমরা কি আরেকটা সূত্র পাবো একইভাবে। তা আমরা এটাকে যদি আবার পক্ষান্তর করি দেখো, আমরা সাজিয়ে লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা একইভাবে সাজিয়ে লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এখন আমরা পক্ষান্তর করি, আমরা এই যে এটা লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস 2ab, আমরা বাম সাইডে যাবে কি প্লাস 2ab হয়ে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস 2ab। তাহলে এটাকে আমাদের চতুর্থ সূত্র। তো আমরা এখানে কি আমরা এই দুইটা সূত্রকে পক্ষান্তর করে আরও দুইটি সূত্র পেলাম, যেটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এইটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, কিন্তু দুইটা আলাদা আলাদা সূত্র। এটা এ প্লাস বি হোল স্কোয়ার, এটাও কি এ প্লাস বি হোল স্কোয়ার, কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস, আর এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, আর এখানে মাইনাস এখানে প্লাস। এটা সহজে মনে রাখবা। যদি তোমাদের অঙ্কে প্লাসের মান দেওয়া থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, যদি মাইনাসের মান দেওয়া থাকে তখন এই সূত্র ব্যবহার করব। খুব সোজা হিসাব। এবার আসি এই দুইটি সূত্রকে আমরা একটু যোগ করে দেখি কি হয়। আমরা একটু যোগ করব। আমরা সূত্র ধরে তুলি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা শুরুতে কী করি যোগ করি, যোগ করে শুরুতে আমরা যোগ করে যদি আমরা যোগ করি দেখো তাহলে এটা যোগ আকারে থাকবে। আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা যোগ করে দিলাম। যোগ করে দেখো এখানে এ স্কোয়ার এখানে স্কোয়ার মানে কি দুইটা স্কোয়ার মানে 2a স্কোয়ার, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে কাটাকাটি, এখানে কি প্লাস 2b স্কোয়ার। এখন আমরা এই ডান পক্ষকে বাম সাইডে লিখি, বাম পক্ষকে ডান পক্ষে লিখি। তাহলে আমরা এখান থেকে একটু কমন নিতে পারি
একটু কমন নিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, একটা সূত্র, এটা একটা কি সূত্র। এই সূত্রটা আমাদের মনে করো পঞ্চম সূত্র। আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার যোগ করে একটা সূত্র পেলাম। আমরা যদি এই দুইটিকে যদি বিয়োগ করি তাহলে কি হয় দেখি একটু, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা কী করবো, একবার বিয়োগ করব, বিয়োগ করে আমার বিয়োগ করার নিয়ম কি, বিয়োগ করার নিয়ম হলো সাইন পরিবর্তন করা। এখানে প্লাস চিহ্ন আছে, এখানে হবে মাইনাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, এখানে হবে মাইনাস চিহ্ন, এখানে মাইনাস, এখানে হবে প্লাস, এখানে প্লাস, এখানে হবে মাইনাস। আমরা নিচের রাশির সাইন পরিবর্তন করে নিলাম, যেটা প্লাস প্লাসে। এখন দেখো আমরা এটা করি, মাইনাস করি, দেখ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস চিহ্ন এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের নতুন মাইনাস মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা কাটা যাবে, এখানে প্লাস, এখানে প্লাস, তাহলে কি 2ab ইকুয়াল 4ab, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাস কাটাকাটি। তাহলে আমরা বাম পক্ষকে ডান পক্ষে লিখি, ডান পক্ষকে বাম পক্ষে লিখি, 4ab ইকুয়াল টু কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 4ab সূত্র এটা পেলাম, আমাদের 6 নাম্বার কি সূত্র, 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই 4ab কে যদি আমরা R2 মানে ক্যালকুলেশন করি, তো আমরা এখান থেকে এবি সূত্র পাবো। আমরা এখান থেকে যদি আমরা এ বি রাখি আর 4কে যদি ভাগ করে দিই, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, নিচে থাকবে কি 4। এখন আমরা এটাকে যেভাবে লিখে দিই এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 4 মাইনাস এ মাইনাস বি স্কোয়ার বাই 4। আমরা এই রাশিটিকে লসক করলে আমরা এই রাশিটি পাই, আবার এই 4কে মানে ভেঙে আমরা কি এ প্লাস বিকেও 4 দিয়ে দিলাম, এ মাইনাস বিকে কি 4 দিয়ে দিলাম। এখন আমরা যদি 2কে যদি আমরা ভাঙি, 4কে যদি আমরা ভাঙি থেকে কী পাই, একটু বড় করে করি আমি বোঝানোর ক্ষেত্রে, 2 স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার 2 স্কোয়ার। আমরা এটা একসাথে লিখতে পারি এভাবে, এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 স্কোয়ার। এটা আমাদের কী সূত্র, মাস চিহ্ন দিলাম এখানে, এটা আমাদের এবি সূত্র, এটা আমাদের সপ্তম সূত্র, এটা আমাদের কী সূত্র, এবি সূত্র। আমরা সহজে কি মাত্র 2টা সূত্র ব্যবহার করেই 7টা সূত্র আমরা কি পেলাম। আরও সূত্র পাওয়া যায়, তোমরা এখান থেকে আরও সূত্র বের করা যায়, একটু এই সূত্র দিয়ে আরও সূত্র বের করা যায়। এখন আমি যদি এই সূত্রটা লিখে যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা লিখলাম। এখন সমান যদি লিখি এরকম লিখি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে ছিল আমাদের প্লাস 2ab, এখানে আমি লিখলাম মাইনাস 2ab। এখন আমি যদি এখানে প্লাস 4ab লিখি, তাহলে দেখো খেয়াল করো আমাদের 4ab থেকে যদি মাইনাস 2ab চলে যায় তাহলে কি প্লাস 2ab থাকে, তাহলে এইটার রাশি সময় এই রাশিটা সমান হয়ে যায়, এটা আমি লিখতেই পারি। এখন এটা আমি
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস 4ab। এটা একটা কি সূত্র, এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা আমাদের 8তম সূত্র। একইভাবে আমরা এটা প্লাস থেকে বের করলাম, একইভাবে আমরা মাইনাস সূত্র থেকে একটা সূত্র বের করতে পারি। তাহলে যদি লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এই সূত্র সমান লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এখানে মাইনাস 2ab লিখলাম, আমরা প্লাস 2ab। আমরা যদি এখানে মাইনাস 4ab বসাই দিই তাহলে আমাদের মাইনাস 4ab থেকে প্লাস 2ab মাইনাস হয়ে যাবে, থাকবে কি মাইনাস 2ab। তাহলে এইটি ইকুয়াল এটা সেম হয়ে যাবে। আমরা এখন এর সমান লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা পেলাম কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সবসময় এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, এটা মনে রাখবা। তা মনে রাখাটা কি আমাদের এটা 9তম সূত্র। আমরা মাত্র 2টি সূত্র ব্যবহার করেই আমরা কি 9টি সূত্র পেলাম। তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে, তাহলে এই সূত্রগুলো কি খুব সহজেই মনে থাকবে। আর প্রতিটা সূত্র থেকে সূত্র দিয়ে মিনিমাম 10টা যদি আমরা অঙ্ক করি তাহলে সূত্রগুলো কি আরও খুব সহজেই মাথায় থাকবে।